আসসালামু আলাইকুম, হাসিস রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আমি হাসি। তো আমি আজ আপনাদের একটা ছানার রেসিপি দেখাবো। তো এই যে দেখেন আমার ছানাটা কত সুন্দর হয়েছে এবং খুব শক্ত এবং কোনো ধরনের পানি নেই, কারণ এই ছানাটা আমি একদম পারফেক্টলি বানিয়েছি। সো আমি আমার এই ছানাটা দেখে আপনারাও বানালে আশা করি আপনাদের মিষ্টি বা অন্যান্য যা কিছুই বানান সব কিছুই পারফেক্ট হবে। তাহলে চলুন আমরা ছানাটা বানিয়ে ফেলি। তো দেখছেন আমি একটা পাতিলে দুধ নিয়েছি। তো এখানে আমার দুধ আছে কত লিটার, 1 লিটার 2.5 লিটারের মতো আর কি আমার দুধ আছে। তো আমি এখানে দুধটা জাল দিয়ে নিব। জাল দিয়ে বলতে এটা আমরা জাস্ট বলক দিয়ে নেব। তো আমার দেখেন দুধে বলক উঠে গেছে, তো আমি এটা 2 থেকে 3 মিনিটের মতো বলক দিয়ে নিব। নেওয়ার পরে আমি একটা মিশ্রণ বানিয়েছি, পানির মিশ্রণ। এখানে 2 টেবিল চামচ ভিনিগার, 1 টেবিল চামচ লেবু রস আর হচ্ছে 4 টেবিল চামচ পানি দিয়ে জাস্ট একটা লিকুইড বানিয়েছি ছানাটা দুধটা কাটার জন্য। তো দেখেন আমার দুধ হচ্ছে কেটে গেছে। এটা দেওয়ার কারণে দুধটা কেটে গেছে। তো আমার দুধ আস্তে আস্তে আরও বেশি কাটবে। সো এই যে দেখুন কি সুন্দর। তো আমি নাড়বো যেন এটা জমে না যায় বা ভালো করে দুধটা কাটে। এই যে দেখেন কত সুন্দর কেটে গেছে। তো এইটা এখন দুধ আমার কেটে গেছে। তো এখন আমরা এই পানি থেকে এই ছানাটা ছড়িয়ে নেওয়ার জন্য একটা ঝুড়িতে এটা আমরা ছেঁকে নেবো। আপনারা চাইলে কোনো কোনো কাপড়েই করে নিতে পারেন, কিন্তু আমি এই ছানাটাকে ঠান্ডা করব এই জন্য। তো আমি এখানে একদম ঠান্ডা পানি দিয়ে এই ছানাটাকে ধুয়ে নিচ্ছি, যাতে করে ছানাটা হচ্ছে স্টিকি টাইপের হয়। আর স্টিকি টাইপের হলে ছানাটা আর কি ভালো হয়। আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যতক্ষণ অবধি এই ছানাটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি এটাকে পানি দিয়ে ধুতেই থাকবো। তো আমার ধোয়া শেষ। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখার জন্য একটা পরিষ্কার কাপড়ে ছানাটা নিয়ে নিব এবং আমি আপনাদের এটা চেপে দেখাচ্ছি যে দেখেন ছানাটা কত স্টিকি হয়েছে। এই জন্য এখান থেকে আমি চাপলে শুধু পানি পড়ছে, অন্য কিছু কিন্তু পড়ছে না। তো আমরা এটাকে গিট্টু দিয়ে 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে। 1 ঘন্টার পর আমরা এটাকে খুলে নিচ্ছি। দেখেন এটা কতটা শুকনো এবং কতটা শক্ত হয়েছে, এবং এই ছানা দিয়ে আপনারা মিষ্টি, কালো জাম ইত্যাদি ইত্যাদি সব কিছু বানিয়ে ফেলতে পারেন। মানে আপনারা যা খেতে চান সব কিছু, এভরিথিং। সো আমার রেসিপি আপনাদের ভালো লাগে থাকলে আমার সাথেই থাকবেন, আর আপনাদেরকে আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।